কলকাতা পুলিশ আমাদের গায়ের জোরে বল প্রয়োগ করে, এই যে দেখুন এখানে ব্যারিকেড করে রেখে দিয়েছি। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে একটি বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে উত্তেজনা ছড়ায়। কলকাতা পুরসভার বিজ্ঞাপন বিভাগের আধিকারিকরা বিলবোর্ডটি সরাতে গেলে বিষয়টি নিয়ে আপত্তি জানান অভিষেক। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দপ্তরের ভিতরে পুলিশ, পুরকর্মী এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বচসা ও ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। বিলবোর্ডটি সরাতে দপ্তরের ছাদে যাওয়ার পথ নিয়েও দুপক্ষের মধ্যে টানাপোড়েন চড়ে। অভিষেকের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই তার দপ্তরের বিলবোর্ডকে নিশানা করা হচ্ছে। একই জায়গায় আরও একাধিক বিলবোর্ড থাকা সত্ত্বেও কেন শুধুমাত্র তার দপ্তরের বোর্ড সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পুরো ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোর আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। শান্তি বজায় রাখো ভাই। আমাদের জায়গা আমাকে ঢুকতে দিচ্ছে না। এটা হবে না, আমি কথা বলেছি। আপনি ডেপুটি জেনারেলের সঙ্গে জিজ্ঞেস করুন, আমি কথা বলে এসেছি। ডে টাইমে হবে না, ডে পেরিয়ে দিয়েছে, ডে পেরিয়ে গেছে। ঢুকছে দেখুন, এখন মাঠে 6টা বাজতে 10 ঢুকছে। এই ডে টাইমে এটা লাইভ সানসেটের পরে 5 बजे का बाद थोड़ा আরে এটা করতে পারেন না, ডে টাইম পেরিয়ে গেছে। এই ইন্সপেক্টর সাহেব, আরে আপনি কেন করছেন এগুলো? আপনি নিজের উপর করতে পারি না। একটু চলুন তো ভেতরে। কিছু রেখে দিচ্ছে মনে হয়। জায়গা দিন, একটা এমপি কে দাঁড়াতে দিন তো আপনারা। একটা এমপি দাঁড়াতে পারবেন আপনাদের কাছে, বলুন তো। আরে লোকসভা সাথে সামনে আপনি দাঁড়াতে দিচ্ছেন না, জায়গা দেবেন না আপনারা। আর বাড়ি সরকারি ঢুকতে দিচ্ছে। আমাকে একটু দিন, আমাকে ইন্সপেকশন আমরা যেতে পারি। ও স্যার, একটু চলুন। ও স্যার, ইন্সপেকশন আমরা যেতে স্যার পারি। একটু চলুন। দেখুন আমাদের পার্টি অফিসে আমাদের ঢুকতে দিচ্ছে না। আরে আমাকে ঢুকতে দাও। বিজেপি বিতলাস কংগ্রেস পুলিশ সূর্যাস্তের পরে তালা ভেঙে ঢুকছে আমাদের জায়গায়। এই হচ্ছে পুলিশ অফিসার। দেখুন দলের কোন প্রতিনিধিকে ঢুকতে দিচ্ছে না। দলের যারা আছে সবাইকে আটকে রেখেছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। অভিষেক ব্যানার্জি এখন সূর্যাস্তের পরে পার্টির সাইড বোর্ড খুলতে এসছে। দলের কার্যালয়, দলের নামে ভাড়া নেওয়া, আমরা সেই জায়গায় কেন বিলবোর্ড লাগিয়েছে তৃণমূল কংগ্রেস? অনেক জায়গা সূর্যাস্তের পরে এটাই হয় না। আমাদের যারা রয়েছেন তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। আমাদের পার্টি অফিসে গার্ড করে দাঁড়িয়ে আছে। আমরা বলছি কলকাতা হাইকোর্টে অলরেডি আমরা ফাইল করেছি, আগামীকাল মামলা করার সম্ভাবনা আছে। তারা তোয়াক্কা করছে না। আমাদের পার্টি অফিসে আমাদের কার্যত গাইড জোরে আটকে রেখে দিয়েছে। এই ঘুষখোর শুভেন্দু অধিকারীর দল দাস কৃত দাস, দিল্লির জমিদারের তল্পি বাহক,
কলকাতা পুলিশ কেমন আমাদের করছে আপনাদের? গায়ের জোরে দেখুন কিভাবে বল প্রয়োগ করে, এই যে দেখুন এখানে ব্যারিকেড করে রেখে দিয়েছি, কোথাও যেতে দিচ্ছে না। এই যে দেখুন আমি যাওয়ার চেষ্টা করছি, আধ ঘন্টা ধরে আটকে রেখে দিয়েছি। পার্টি অফিসের বিলবোর্ড খুলবে, তৃণমূল কংগ্রেসের নামে একটা সাইনবোর্ড আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা, ভাঙছে। কোনো বৈধ অর্ডার নেই, অর্ডারে কোনো স্ট্যাম্প নেই, কোনো সিগনেচার নেই, কোনো ছবি নেই, কোনো মেমো নাম্বার নেই, তারপরেও গায়ের জোরে খালি দিল্লির গদ্দাররা বাংলা বিরোধীরা বলেছে বলে চাকরি বাঁচাতে কলকাতা পুলিশ এই নগণ্য আচরণ করেছে, এই জঘন্যতম অপরাধ করেছে। আমি ছবিগুলো যারা আজকে এই পিছনে যুক্ত আপনাদের দেখাচ্ছি, দেখুন দেখুন বিজেপি সূর্যাস্ত হয়ে গেছে, তারপর আমাদের ভোট করছে, যেটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী, আইন বিরোধী। ডে ড্রাইভ বলে লেখা ছিল অর্ডারে, যদি আমি অর্ডার বৈধও ধরি তর্কের খাতিরে, তাহলেও সূর্যাস্তের পরে আপনি ভোট খুলতে পারেন না। তো সূর্যাস্তের পরে এই বিজেপির দলদাস পুলিশ গায়ের জোরে শাবল, কোদাল, কাটারি এসব নিয়ে এসে মহিলাদের আঘাত করে গায়ের জোরে ক্রিমিনাল ট্রেসপাসিং করে। এটা পাবলিক প্রপার্টি নয়, এটা ব্যক্তিগত প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি। কোন রকম বৈধ কাগজ ছাড়া আমাদের দলের সাইনবোর্ড খুলছে। আমরা বলেছি, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমরা, আপনাদের অসুবিধা থাকলে আপনারা নোটিশ দিন। কোন রকম নোটিশ না দিয়ে, কোন রকম হিয়ারিং না হওয়ার পরেও, কোন রকম অ্যাডজুডিকেশন না হয়েও গায়ের জোরে একতরফা ভাবে এই কলকাতা পুলিশ তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ড খুলছে। তৃণমূল কংগ্রেসকে এত ভয়, দিল্লির জমিদার পুষ্কর শুভেন্দু অধিকারী, যে বাংলার এমন একটা মুখ্যমন্ত্রী এখন হয়েছে, বাংলার দুর্ভাগ্য, যাকে দোকান কাটার মতো টিভির পর্দায় দুহাত বার করে টাকা নিতে, ঘুষ নিতে দেখা গেছে 5 লাখ টাকা। সে আজকে তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করতে চায়। যারা গরিব মানুষের চোখের কান্না দাম বোঝে না, যারা গরিব মায়ের আর্তনাদকে অসম্মান করে, যারা গরিব মানুষের রুজি রুটি বুলডোজার চালিয়ে দোকানপাট ভেঙে গুড়িয়ে দিয়ে কেড়ে নেয়, তাদেরকে মানুষ বাংলার মাটিতে বেশি দিন রাখবে না। এই ক্ষমতার দম্ভ আর এই ক্ষমতার বেশি দিন নয়। আপনারা ভাষণ দিতেন না, মোদিজি নাকি চা বিক্রি করে, রেল স্টেশনে চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়েছে। সে যখন চা বিক্রি করত, রেল প্ল্যাটফর্ম বা রেল স্টেশনটা কি তার সম্পত্তি ছিল না রেলের প্রপার্টি, সরকারের সম্পত্তি ছিল? তাহলে ফুটপাতে একটা গরিব মা তার ছোট্ট বাচ্চার দুধ গরম করছে বলে তাকে ব্যঙ্গ বিদ্রুপ করে, টোন টিটকিরি করে, ছোট করে কি করে দেখানো যায়, তাকে সবার সামনে হিউমিলিয়েট করে, তার একটাই অপরাধ, তার মাথার উপর ছাদ নেই, সে গরিব। দেখুন ভালো হচ্ছে না, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এই দেখুন 6টা বাজে, এখনো কাজ চলছে ভোট কাটার। নোটিশ ছাড়া আপনারা কাজ করেছেন, নোটিশ ছাড়া जब जब मोदी करता है